ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো দই বড়া। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে বেশ ভালোই লাগে। একদম দোকানের মতো নরম তুলতুলে দই বড়া আজ আমি আপনাদের সামনে শেয়ার করেছি। তা চলুন যা যা রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই দই বড়া, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দই বড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন বেটে নেব। এই ডালের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে ডালটা ফাইন করে বেটে নেব। দেখুন ডালটা ঠিক আমি এভাবে বেটে নিয়েছি। এখন এই ডাল বাটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন হাত দিয়ে ডাল বাটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ডাল বাটা ফেটানো হবে বড়াও কিন্তু ঠিক ততটাই নরম ও স্পঞ্জি হবে। আর একই ডাইরেকশানে ডাল বাটাটা ফেটিয়ে নিতে হবে। ডাল বাটা ফেটানোর মাঝেই দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো অল্প পরিমাণে আদা বাটা। আবারও কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ডাল বাটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডাল বাটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর ফেটানোর সময় দেখবেন হাতে খুব হালকা লাগে ডাল বাটা। তার মানে বুঝে নিতে হবে বড়ার জন্য ডাল বাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। ডাল বাটা পারফেক্টভাবে রেডি হয়েছে তা বোঝার জন্য আরও একটা উপায় হলো, আমি একটা বাটির মধ্যে এখানে জল নিয়েছি। জলের মধ্যে দেবো একটু ডাল বাটা। দেখুন ডাল বাটা উপর দিকে ভেসে উঠেছে, তার মানে ডাল বাটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে বড়া বানানোর জন্য। বড়া ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দেবো বড়া। ছোট ছোট আকারে দিয়েছি, কারণ জলে দেওয়ার পরে বড়াগুলো ফুলে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বড়াগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ঠিক আমি এভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নেব, তুলে একটা প্লেটের মধ্যে রাখবো। বাকি ডাল বাটা থেকেও ঠিক বড়াগুলো এভাবে বানিয়ে নেব। আমি একটা বড় পাত্রের মধ্যে ফুটন্ত গরম জল নিয়েছি। গরমের মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি, আর সাথে দেবো পরিমাণ মতো লবণ। চামচ দিয়ে লবণ আর চিনিটা জলের মধ্যে গুলে নেব। এখন এই গরম জলের মধ্যে দেবো ভেজে রাখা বড়াগুলো। গরম জলে দেওয়ার ফলে বড়াগুলো খুব নরম হয়ে যাবে, আর সাইজেও কিন্তু অনেকখানি বেড়ে যাবে। আমরা বড়াগুলো ভেজে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজের মধ্যে রেখেও প্রায় 15 থেকে 20 দিনের জন্য স্টোর করে রাখতে পারি। যখন মন হবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে গরম জলের মধ্যে এভাবে ডিপ করে দই বড়া বানিয়ে আমরা সার্ভ করতে পারি। সেকেন্ড ব্যাচের বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো, আর 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি দই বড়ার জন্য দইটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ মতো দই নিয়েছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা দইটা যতটা গাঢ় বা পাতলা পছন্দ করবেন ঠিক সেভাবে জলও মিশিয়ে নিতে পারেন। যদি ঘন পছন্দ করেন তবে এর মধ্যে জল মেশানোর প্রয়োজন নেই, আর যদি পাতলা পছন্দ করেন তবে অল্প পরিমাণে জল মিশিয়ে নিতে পারেন। এখন এই ফেটানো টক দইয়ের মধ্যে দেবো 2 চামচ পরিমাণে চিনি, সাথে দেবো হাফ চামচ পরিমাণে বিট লবণ, আর হাফ চামচ নর্মাল লবণ। দেবো হাফ চামচের একটু কম চাট মশলা। দেবো একটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, পানমৌরি আর শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দই বড়ার জন্য দই একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এখন এই পাত্রটা এক সাইডে রেখে দেবো। দই বড়ার জন্য দই এখানে রেডি করে নিয়েছি। যে বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন বড়াগুলো হালকা হাতে চেপে নিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে দেব।
আর হালকা হাতে চেপে নিতে হবে, নইলে বড়াগুলো ভেঙে যেতে পারে। সবকটা বড়া আমি দইয়ের মধ্যে দিলাম না। বড়াগুলো দইয়ের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন, 10 মিনিট ঠিক এই অবস্থায় রেখে তারপরে সার্ভ করতে পারেন। 10 মিনিট পরে দই বড়াগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করব। দই বড়াগুলো নিয়ে নিয়েছি, এখন দেবো ওপর থেকে দইটা খুব ভালোভাবে বড়ার মধ্যে আমি ছড়িয়ে দেবো। আর ওপর থেকে এখন দেবো গ্রিন চাটনি, ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি, আর দেবো তেঁতুল চাটনি। আর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু ছড়িয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটি দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে। আর সাথে দেবো কোচানো ধনে পাতা, আর দেবো ঝুরি ভাজা। দেখুন তৈরি হয়ে গেল একদম দোকানের মতো নরম তুলতুলে দই বড়া। এখানে আমি একটা বড়া কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে দই বড়া হয়েছে। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওটা আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।